লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। একটি ভাষা সঠিকভাবে আয়ত্ত করার জন্য শর্টকাট কোনো রাস্তা বা সহজ কোনো পদ্ধতি নেই যেটির মাধ্যমে রাতারাতি একটি ভাষা দক্ষতা অর্জন করা যায়। তদ্রূপ ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে গেলে, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চাইলে এটার কোনো শর্টকাট বা সহজ কোনো পদ্ধতি নেই যে আপনি রাতারাতি ইংলিশে দক্ষ হয়ে যাবেন। ঠিক কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি ধীরে ধীরে নিয়মিত চর্চা করলে আপনি ইংলিশে দক্ষ হতে পারেন। সর্বপ্রথম একটি শিশু ছোটোবেলা থেকেই 4টি ধাপে সে ভাষা আয়ত্ত করে থাকে। বুঝতে শুরু করার পর সে আস্তে আস্তে বলতে শুরু করে। সে প্রথমে ভুল বলে, আটকে যায়, এভাবে সে বলতে শুরু করে। তারপরে সে পড়তে শুরু করে, তারপরে সে লিখতে শুরু করে। এই 4টি ধাপে একটি শিশু ভাষা দক্ষতা অর্জন করে থাকে। আপনারা দেখে থাকবেন যে অনেকে হিন্দি সিরিয়াল দেখে দেখে, হিন্দি মুভি দেখে দেখে অনেক বাঙালি আছে যে হিন্দি ভাষা আয়ত্ত করে ফেলেছে। তো আপনারা যদি ইংলিশে দক্ষতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে। তো শোনার জন্য আপনারা ইংলিশে দক্ষতা অর্জন করার জন্য ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ গান শুনতে হবে, ইংলিশ নিউজ শুনতে হবে। তো এইভাবে শুনে শুনে আপনি কিন্তু ইংলিশে দক্ষ হতে পারেন। বলতে হবে, তো প্রথমে আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে। শোনার পরে আপনাকে এই ভাষাটা আরেকজনকে বলে বোঝাতে হবে। তারপরে আপনাকে এই ভাষাটা পড়ার যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি যাতে এই ভাষায় পড়তে পারেন। তারপরে সর্বশেষ এটাকে লিখে আপনাকে অন্যকে প্রকাশ করতে হবে। এই 4টি দক্ষতা, প্রথমে শুনে বুঝতে হবে, তারপর বলে অন্যকে বোঝাতে হবে, পড়ে বুঝতে হবে, আপনি নিজে নিজেই যাতে পড়ে বুঝেন, সর্বশেষ আপনি লিখে এই ভাষাটা অন্যকে বোঝানোর মতো সক্ষমতা অর্জন করতে হবে। তো আপনারা যদি ইংলিশে দক্ষ হতে চান তাহলে অবশ্যই এই 4টি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। নাম্বার 1, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সি ইউ নেক্সট ভিডিও। বাই বাই।